ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম ভরতের বনযাত্রা, রামের সন্ধানে। তো চলুন কাহিনীর একেবারে গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম পর্বের শিরোনাম হল এক ভাইয়ের প্রতিজ্ঞা। এখান থেকেই আমরা দেখব ভরতের সেই অটল সংকল্পের গল্পটা। আচ্ছা, আগের পর্বে কি হয়েছিল একটু মনে করে নেওয়া যাক, তাই না? অযোধ্যার ওপর দিয়ে যেন একটা বিশাল ঝড় বয়ে গেছে। রাজা দশরথ আর রাম চলে গেছেন বনবাসে, আর ঠিক তখনই শোকে কাতর ভরত ফিরে এসেছেন অযোধ্যায়। কিন্তু আসল ঘটনাটা কি? তিনি কিন্তু সেই সিংহাসনটা ফিরিয়ে দিয়েছেন, যেটা তার জন্যই রাখা হয়েছিল। আর ঠিক এই জায়গা থেকেই আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। কিন্তু ভরত, তিনি শোক করার জন্য এক মুহূর্ত সময় নিলেন না। ওনার মনের মধ্যে তখন শুধু একটাই আগুন জ্বলছে, যে করেই হোক প্রিয় ভাইকে ফিরিয়ে আনতে হবে। আর তাই ঠিক তার পরের দিন সকালে তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন, যা অযোধ্যার ইতিহাসটাই হয়তো পাল্টে দেবে। আর সেই সিদ্ধান্তটা কি ছিল জানেন? একটা প্রতিজ্ঞা। তিনি বললেন, আমি রামকে ছাড়া ফিরব না। এই সিংহাসনের একমাত্র ন্যায্য অধিকারী হলেন তিনি। ভাবুন একবার, এই কথাগুলো শুধু মুখের কথা ছিল না, এ ছিল ভরতের আত্মার আওয়াজ। আর এই একটা বাক্যই কিন্তু তার পুরো যাত্রার ভিত্তি তৈরি করে দিল। তো ভরত যে যাত্রার প্রস্তুতি নিলেন, সেটা কিন্তু কোনো সাধারণ যাত্রা ছিল না। না, একদমই না। এটা ছিল ভালোবাসার একটা মিশন, ভালোবাসার এক অভিযান, যা ইতিহাসে সত্যিই বিরল। জানেন, ভরত কিন্তু একা যাননি, তার সাথে ছিল যেন পুরো অযোধ্যার আত্মা। মন্ত্রী, ঋষি, সৈন্য, এমনকি সাধারণ মানুষও। মানে একটা অভূতপূর্ব দৃশ্য। মনে হচ্ছিল যেন গোটা রাজ্যটাই পথে নেমেছে তাদের নির্বাসিত রাজকুমারকে ফিরিয়ে আনার জন্য। এই যে বিশাল জনস্রোত, এই যে যাত্রা, এটা কিন্তু শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল না, এর পেছনে ছিল আরও গভীর কিছু। আসলে এটা ছিল ভালোবাসার এক মহাকাব্য। হ্যাঁ, একটা মিশন অফ লাভ। তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পা ফেলা, সবটাই ছিল রামের প্রতি গভীর শ্রদ্ধা আর রাজ্যের প্রতি কর্তব্যের এক জীবন্ত উদাহরণ। তো এই বিশাল মিছিল নিয়ে তারা এগোতে থাকলেন। যাত্রাপথে তারা এসে পৌঁছলেন গঙ্গার তীরে। আর এখানেই ভরতের উদ্দেশ্যের প্রথম পরীক্ষাটা হয়। রাম ঠিক যে পথ ধরে গেছিলেন, ওনারা সেই পথটাই অনুসরণ করছিলেন। এভাবেই এসে পৌঁছলেন পবিত্র গঙ্গা নদীর ধারে। আর ঠিক সেখানেই তাদের দেখা হল নিষাদরাজ গুহকের সঙ্গে। গুহক কে ছিলেন? রামের অত্যন্ত কাছের একজন বন্ধু। এখানে দেখুন কি দারুণ একটা মুহূর্ত, দুটো সম্পূর্ণ বিপরীত অনুভূতি। একদিকে গুহক, যিনি এত বড় সেনাবাহিনী দেখে ভয় পেয়ে গেছেন, সন্দেহ করছেন, ভাবছেন ভরত কি রামের কোনো ক্ষতি করতে এসেছে। আর অন্যদিকে ভরত চোখে জল নিয়ে মিনতি করছেন, আমি তো শুধু আমার ভাইকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এই যে ভয় আর ভালোবাসা, সন্দেহ আর আকুতি, এই দুইয়ের সংঘাতে একটা অসাধারণ নাটকীয় মুহূর্ত তৈরি হল। ভরতের এই আকুতি দেখে গুহকের মন গলে গেল। মানে তার সমস্ত সন্দেহ একেবারে দূর হয়ে গেল। তিনি শ্রদ্ধায় মাথা নত করে বললেন, আমাকে ক্ষমা করুন। রামের প্রতি আপনার ভালোবাসা তো রামের নিজের ভালোবাসার মতোই পবিত্র। ভাবা যায় যে মানুষটা একটু আগে সন্দেহ করছিল, সেই মানুষটাই এবার ভরতের সবচেয়ে বড় সমর্থক হয়ে দাঁড়াল। তো গুহকের সাহায্য নিয়ে যাত্রা আবার শুরু হল। আর এই যাত্রার পরের ধাপে ভরত দেখা পেলেন এক মহান ঋষির, যার কাছ থেকে তিনি খুব জরুরি একটা দিশা পাবেন। গুহক তো তাদের নদী পার হতে সাহায্য করলেন, পথও দেখিয়ে দিলেন। এরপর সবাই মিলে এগিয়ে চললেন ভরদ্বাজ মুনির শান্ত স্নিগ্ধ আশ্রমের দিকে। ঋষি ভরদ্বাজ ভরতকে শুধু রামের ঠিকানাটাই দিলেন না, এর সাথে একটা খুব গভীর কথাও মনে করিয়ে দিলেন। তিনি বললেন, রাম চিত্রকূটে আছে, কিন্তু একটা কথা মনে রেখো ভরত, রামের কাছে ধর্মই সবার ওপরে। এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা আসলে সামনে কি হতে চলেছে তার একটা ইঙ্গিত ছিল। মানে এটা শুধু দুই ভাইয়ের দেখা হওয়া নয়, এটা হতে চলেছে ভালোবাসা আর কর্তব্যের এক বিরাট পরীক্ষা। আর এর সাথেই আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে, বলতে পারেন নিয়তির দরজায় এসে দাঁড়িয়েছি। উত্তেজনা কিন্তু ক্রমাগত বাড়ছে। সেনাবাহিনী একটু বিশ্রামের জন্য থামল।
ছোট্ট একটা লাইন, কিন্তু এর মধ্যেই যেন ঝড়ের আগের সে নিস্তব্ধতাটা লুকিয়ে আছে। আর ভরত, তিনি তাকিয়ে রইলেন চিত্রকূটের ওই দূরের পাহাড়গুলোর দিকে। তার চোখে তখন কি ছিল? আশা, আকাঙ্ক্ষা, আর হয়তো একটু ভয়ও। গন্তব্য যে একদম কাছে এসে গেছে। হ্যাঁ, সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটা প্রায় চলেই এসেছে। দুই ভাইয়ের দেখা হবে। কিন্তু তারপর কি হবে? আর ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজকের পর্ব শেষ করছি। রাম কি সত্যিই অযোধ্যায় ফিরতে রাজি হবেন, নাকি কর্তব্য, ধর্ম, ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়াবে? এই জটিল প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু পরের পর্ব শুনতেই হবে। ধর্মকথা ৩৬৫তে প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়, মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ। এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা ৩৬৫ আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা ৩৬৫ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।